নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কেরোসিন পাওয়া যায়, উত্তরটা লিখবে পেট্রোলিয়াম থেকে, অপশন বি। দুই দেখো সব শক্তিকে শেষ পর্যন্ত, উত্তরটা হবে তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। তিনে দেখো এসআইতে ওজনের একক হলো নিউটন, অপশন এ। চারে দেখো কোন রাশিটি মৌলিক রাশি নয়, উত্তরটা লিখবে আয়তন, অপশন বি। পাঁচে দেখো কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো, উত্তরটা লিখবে ক্ষেত্রফল, অপশন ডি। ছয় দেখো এসআইতে বেগের একক হলো, উত্তরটা লিখবে অপশন বি। সাথে দেখো একটি নরম ধাতু হলো, উত্তরটা লিখবে সোডিয়াম, অপশন বি। আটে দেখো প্রদত্ত কোনটি মৌল নয়, উত্তরটা লিখবে অ্যামোনিয়া, অপশন সি। নয় দেখো তামার চিহ্ন হলো, উত্তরটা লিখবে সিইউ, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, দেওয়া যাবে চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা, উত্তরটা লিখবে একের বেশি, অপশন সি। 11 দেখো মাছ ধরার ছিপ কোন শ্রেণীর, লিভার, উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি। 12 দেখো আনততল হলো এক ধরনের সরল যন্ত্র, অপশন ডি। 13 দেখো জল বসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ, অপশন এ। পরবর্তী দেখো কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, অপশন বি। 15 দেখো প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ, উত্তরটা লিখবে জবা, অপশন ডি। 16 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি ক্যাডমিয়াম। 17 উত্তরটা হবে অপশন সি ইনজেকশনের সিরিঞ্জ। 13 প্রশ্ন উত্তরটা হবে ইউরেনিয়াম, অপশন সি। তারপরে দেখো 19 প্রশ্ন উত্তরটা হবে সিম্পাঞ্জি, অপশন ডি। 20 উত্তরটি কি আছে, ছত্রাক চাষ করে, উত্তরটা লিখবে চাষি পিঁপড়ে, অপশন বি। 21 ম্যালেরিয়ার জন্য দায়ী হলো, উত্তরটা লিখবে স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, 2 নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নমান 1, একে আছে কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে, উত্তরটা লিখবে স্ত্রী এডিস মশা। 2 দেখো রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেন, পতঙ্গ বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান। 3 দেখো ডিডিটি হলো এক প্রকার কীটনাশক বজ্র। 4 দেখো ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লেখো হাইড্রোজেন সালফাইড, সংকেত হচ্ছে H2S। পরবর্তী দেখো 5 আমাশা রোগের জীবাণু বিজ্ঞানসম্মত নাম কি, উত্তরটা দেখো লিখে দিয়েছি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। পরবর্তী দেখো 6 শূন্যস্থান পূরণ, এটা হবে অপুষ্পক। 7 দেখো কার অপর নাম পুলি, তোমরা কপিকল লিখতে পারো, যেটা হচ্ছে সরল যন্ত্র যা ভর উত্তোলনে ব্যবহৃত হয়, কপিকল লিখতে পারো। 7 দেখো তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় থাকে, উত্তরটা লিখবে আলম্ব থাকে কনুইতে। পরবর্তী দেখো কি আছে, 9 দেখ প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়, উত্তরটা লিখবে উৎপাদক থেকে। 10 দেখো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। 11 দেখো এর উত্তরটা হবে স্টপ ওয়াচ। 12 দেখো আলোকবর্ষ কিসের একক, উত্তরটা লিখবে দূরত্বের একক। 13 দেখো মিথেনের সংকেত হলো CH4। 14 দেখো সবচেয়ে ভারী অধাতুটির নাম, উত্তরটা লিখবে আয়োডিন। পরবর্তী প্রশ্ন দেখো 3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 2, একে আছে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর অক্সিজেন গ্যাসের ব্যবহার, এখানে মোট 3টি দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে 138 পেজে। আমি পাঠ্য বইতে আর দেখালাম না, আমি সহায়িকা বইতে তোমাদের দেখাই, তুমি পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। দেখো প্রশ্ন উত্তরটি, হাতুড়ি গায়ে পেরেকটি পোঁতার চেয়ে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুকে কাঠের ব্লকে প্রবেশ করাতে অনেক কম বল প্রয়োগ করতে হবে। তারপরে দেখো পেরেকটি হাতুড়ির গায়ে কাঠের ব্লকে পোঁতার সময় বারবার আঘাতের ফলে কাঠের ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, তাহলেই হবে। এক দাগটা লিখবে। 3 দেখো শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। এই প্রশ্নটি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সেট থেকে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। শ্রমিক মৌমাছির কাজ দেখো, এখান থেকে এই অবধি তোমরা পড়ে নিয়ে লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মোলাস্কা পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, তোমরা একটু পাঠ্য বইতে পড়ে নেবে। পাঠ্য বই পেজ হচ্ছে 143 পেজ, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। 5 দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, উত্তরটি দেখো তোমরা 66 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বার 66। পরবর্তী দেখো কি আছে, স্পর্শহীন বল বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটি দেখো, দেখো প্রশ্নের উত্তরটি স্পর্শহীন বল কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। এটা তোমাদের পাঠ্য বই 95 পেজে সুন্দর করে একটা ছকের মধ্যে দেওয়া আছে। দেখো লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র দেখে নাও ছকের মধ্যে, পেজ নাম্বারটাও দেখো একবারে। পরবর্তী দেখো, স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মিশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তরটা দেবে সিরিঞ্জ, সুচ, ব্লেড আর টিস্যু। 9 দেখো, বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণ কোন স্কেলে মাপা হয়, তোমরা লিখবে বিভিন্ন প্রাণীর উচ্চতা হচ্ছে সেন্টিমিটার স্কেলে, আর ভর সাধারণত মাপা হয় কিলোগ্রাম স্কেলে। এছাড়া পাঠ্য বই থেকে দেখে নিতে পারো, পেজ নাম্বার 76। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন মান হচ্ছে এখানে 3। একে আছে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, দেখে নাও উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখো 2 দাগের ঘনত্ব কাকে বলে, এসআইতে ঘনত্বের একক কি, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, ঘনত্ব কাকে বলে এখান থেকে এই অবধি লিখবে। দেখো সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক হচ্ছে, দেখে নাও এসআই হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার, আর সম্পর্কটা দেখে নাও, সম্পর্ক দেখো এখান থেকে এই অবধি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রশ্নটা একটু পড়ে নিও। তারপরে দেখো কি আছে, অভিকর্ষ বল বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, যে প্রথমে দেখা এটা ক্রিকেট বা ফুটবল খেলার, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল অভিকর্ষ বল কাকে বলে, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এসআইতে অভিকর্ষ বলের একক হচ্ছে নিউটন, আর অভিকর্ষ বলে আরেক নাম হচ্ছে ওজন, দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখো কি বলেছে, রেখাচিত্র উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, আর উদাহরণটা অবশ্যই দেবে। এছাড়া পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। পরেরটা দেখো 5 ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলে কেন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি। দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। আর এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্নটি দেখো, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটিও দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 6 দেখো মা তেলাপোয়া কোথায় বাসা বানায়। দেখো প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন, মা তেলাপোয়া কিভাবে শিশু তেলাপোয়ার শত্রুর হাত থেকে রক্ষা করে। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর আরেকটা এখান থেকে এই পর্যন্ত দেখে নিও। পরবর্তী দেখো 7 দেখের 4R পদ্ধতি কাকে বলে। তারপরে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো 4R পদ্ধতি এখান থেকে এই অবধি, আর 4R পদ্ধতি অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত দেবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। বলেছে যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস, কিউলেক্স মশার তুলনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নিও উত্তরটি।
শেষ প্রশ্ন দেখো 10-এর, প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। এ আছে পোড়াচুনের মধ্যে জল মেশানো হলো, উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বিয়ে দেখো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, উত্তরটা লিখবে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। সে দেখো ঢাক বাজানো হলো, উত্তরটা লিখবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।